আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পেছনে সবথেকে বেশি বা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করেছেন বা উপদেষ্টা পরিষদ কিংবা বাংলাদেশের যে বিচার বিভাগ রয়েছে, সেই বিচার বিভাগ ব্যবহার করেছে সেটি হচ্ছে জাতিসংঘের দেয়া একটি প্রতিবেদন। এবং সেই প্রতিবেদন বা এই দলিলটিকেই মূলত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করেছে এবং বিভিন্নভাবে এটিকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলকে জুলাই গণহত্যাকারী হিসাবে প্রমাণ করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করেছে বিচার কার্য সম্পূর্ণ বা শেষ যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত। তার মানে আওয়ামী লীগের যারা দোষী রয়েছেন তাদের বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে। এই হচ্ছে একটি বিষয়। শুধু তাই নয়, আমরা দেখেছি যে এই বিষয়টিকে কাজে লাগিয়ে বা এই প্রতিবেদনকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার যে বিষয়টি রয়েছে অর্থাৎ নিবন্ধন, তাদের নিবন্ধনও কিন্তু স্থগিত করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠে যে এই জাতিসংঘের প্রতিবেদন সম্পূর্ণরূপে আসলে কতটা বৈধ, বা এই জাতিসংঘের প্রতিবেদনের যে বিষয়টি রয়েছে এটি বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, বিশেষ করে আমাদের সেনাপ্রধান, ৩ বাহিনীর প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছেন বড়, বড় তাদের প্রধানেরা। এদের সবার কিন্তু এই বিষয়ে অবগত থাকা উচিত এবং তারা সবাই এই বিষয়টি নিয়ে বা এই বিষয়টি দেখা উচিত। এমনটাই ঘটার কথা বা এমনটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন উনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে নির্বাচন এবং জাতিসংঘের প্রতিবেদন, জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ, এই সকল বিষয় নিয়ে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং করেছেন। এবং সেই ব্রিফিং এ একটি বিষয় উনি স্পষ্ট করেছেন এবং সেটি হচ্ছে এই যে জাতিসংঘের প্রতিবেদন, জুলাই এবং আগস্ট মাসে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদন সম্পর্কে উনি কোনো কিছু জানেন না। তাহলে এখানে মূলত কি দাঁড়ালো? যে এটি আসলে প্রকৃতপক্ষে সঠিক একটি প্রতিবেদন কিনা, এ নিয়েও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং যারা বিশ্লেষক রয়েছেন রাজনৈতিক, তাদের মধ্যেও কিন্তু আলোচনা সমালোচনার ঝড় তৈরি হয়েছে। কেউ বলছেন তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার এখানে জাতিসংঘের যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি আসলে ভুয়া কিনা? বা সেনাপ্রধানের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী যদি রাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে উনি যদি এই বিষয়টি সম্পর্কে না জানেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিবেদন দেখিয়েছে, সেটি আসলে কোনো তাৎপর্য রাখে না বা এর কোনো ভূমিকা নেই। এছাড়াও সেনাপ্রধান আরো বিভিন্ন বিষয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন। তবে উনার যে মূল পয়েন্ট বা মূল বিষয় এই ভিডিওতে আলোচ্য, সেটি কিন্তু হচ্ছে এই জাতিসংঘের প্রতিবেদন। এখন সেনাপ্রধান যদি এই বিষয় সম্পর্কে না জানেন বা এই প্রতিবেদন সম্পর্কে না জানেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই প্রতিবেদনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করে দিল, এটি তো প্রকৃতপক্ষে আসলে এক প্রকার অবৈধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বা জাতিসংঘের এই প্রতিবেদন যেভাবে সাংঘর্ষিত হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন যে জাতিসংঘের এই প্রতিবেদনটি আসলে ভুয়া। তবে বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে জাতিসংঘের এই প্রতিবেদনের ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন, বা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন, ভারতে অবস্থান করছেন, উনিও কিন্তু এই বিষয়টি বলেছেন যে এটি প্রকৃতপক্ষে একটি ভুয়া। আমরা কোনো ধরনের হত্যাযজ্ঞ করিনি বা আমরা কোনো ধরনের নাশকতা করিনি। এটি আসলে সরকার পতনের একটি আন্দোলন ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন উনি বিদেশে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ। এখন তাহলে এই যে জাতিসংঘের প্রতিবেদন, এই প্রতিবেদনটি যদি ভুয়া হয়ে থাকে এবং এই প্রতিবেদনে ঘিরে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, তাতে বাংলাদেশ আওয়ামী লীগের বা শেখ হাসিনার কপাল কিন্তু এখানে খোলা শুরু হয়েছে, বা শেখ হাসিনার পক্ষে যে বিষয়টি রয়েছে রাজনৈতিক, সেটি কিন্তু চলে আসতে শুরু হয়েছে। কারণ আমরা ১ম এই বলেছি যে এই প্রতিবেদনের আলোকেই বা অন্তর্বর্তীকালীন সরকার মূলত এই প্রতিবেদনটাকেই কিন্তু সবথেকে বড় দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। সেই হিসাবে এই দালিলিক প্রমাণ যদি
সেনাবাহিনী কর্তৃক বা সেনাপ্রধান যিনি রয়েছেন, উনি কর্তৃক যদি গৃহীত না হয় বা উনি এই বিষয়ে যদি কোনো কিছু না জানেন এবং উনি সরাসরি এই বিষয়টি গণমাধ্যমে বলে দিচ্ছেন, তাহলে এটি কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আওয়ামী লীগ চাইলে এই বিষয়টি নিয়ে আরো তৎপরতা দেখাতে পারে এবং তাদের এই তৎপরতার মাধ্যমে এই যে জাতিসংঘের প্রতিবেদনটি রয়েছে, সেই প্রতিবেদনটি নিষ্পত্তি করেও কিন্তু তারা বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসতে পারে। যদিও বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার জন্য তাদের যে একটি অবস্থান, সেই অবস্থানকে পুনরায় ফিরে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রামের যে চিন্তাভাবনা করছে, সেই চিন্তাভাবনার পাশাপাশি তারা যেভাবে পতিত হয়েছিল, সেভাবে ক্ষমতা পুনরায় দখল করার বা ক্ষমতা ফিরে পাওয়ারও কিন্তু একটি বিষয় আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি। এবং যে সকল তথ্য উপাত্ত ইতিমধ্যে পাওয়া গেছে আওয়ামী লীগের কর্মসূচি বা আওয়ামী লীগের পরবর্তী ধাপ সম্পর্কে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে বসে থাকবে না। বরঞ্চ তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং তারা সেই সুযোগে কিন্তু সম্পূর্ণ নেতাকর্মীকে ঢাকামুখী করে ঢাকায় একটি ব্লকেট তৈরি করবে এবং শেখ হাসিনা উনার যে একটি প্রজ্ঞা রয়েছে, সেই প্রজ্ঞা অনুযায়ী দেশে ফেরার একটি বন্দোবস্ত করবেন। তবে এখন পর্যন্ত এই বিষয়টি আসলে আওয়ামী লীগ করতে পারবে কিনা বা তাদের সক্ষমতা কতটুকু? এই বিষয়ে এখন পর্যন্ত সন্দেহ রয়েছে এবং আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন যে এই বিষয়টি আসলে শুধুমাত্র তৃণমূল চিন্তা করছে বা তৃণমূলের কাছ থেকে এই ধরনের চিন্তা চেতনা আসছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদে যারা বসে আছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা দেননি। নির্দেশনা যদি আসে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে দেওয়া হবে। এখানে কোনো গোপনীয়তার কোনো বিষয় নেই। এবং উনারা আরও দাবি করেন যে এই অবৈধ অসাংবিধানিক যে সরকার রয়েছে, সেই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গোপনীয়তা বজায় রেখে আওয়ামী লীগ আন্দোলন করবে। আওয়ামী লীগ এ ধরনের কোনো সংগঠন নয়। যাই হোক, আমি যে বিষয়টি আসলে বলতে চেষ্টা করছিলাম সেটি হচ্ছে সেনাপ্রধান যখন জাতিসংঘের এই প্রতিবেদন সম্পর্কে কোনো কিছুই জানেন না, তাহলে জাতিসংঘের এই প্রতিবেদনটি নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে আমার মনে হচ্ছে, আমিও বিশ্লেষকদের সাথে একমত পোষণ করছি যে প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে মেটিকুলাস ডিজাইনের জন্য আওয়ামী লীগ কর্তৃক দোষী হিসাবে আমরা শুনতে পাচ্ছি বা আওয়ামী লীগ দোষারোপ করছে, সেভাবে হয়তোবা এই জাতিসংঘের প্রতিবেদনটিও ভুয়া একটি প্রতিবেদন এবং আওয়ামী লীগ যেভাবে বলছে সেভাবে কিন্তু এই ভুয়া প্রতিবেদনের নিষ্পত্তি তারা করে ছাড়বে এবং এই ভুয়া প্রতিবেদনের নিষ্পত্তি যদি তারা করে ফেলে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরা কিন্তু খুবই সহজ একটি বিষয় হয়ে দাঁড়াবে। এর জন্য আওয়ামী লীগ যেভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, সেই আন্দোলনের প্রস্তুতিতেও তারা সফল হয়ে যাবে। এই যে একটি বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো আসলে আমার যে একান্ত ব্যক্তিগত কথা তা কিন্তু নয়। বরঞ্চ আমি বিভিন্ন বিশ্লেষকদের কাছ থেকে পাওয়া, তাদের সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্তগুলো একত্রিত করে কিন্তু এখানে একটি বিশ্লেষণ দাঁড় করিয়েছি। যেহেতু এই বিষয়টি নিয়ে এখনো আমরা প্রশ্ন করে যাচ্ছি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছি এবং সেনাপ্রধানও যেহেতু বলেছেন যে এই বিষয়টি আসলে উনি জানেন না, রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ের একজন কর্মকর্তা হয়। সুতরাং তারা যেভাবে মনে করছেন যে এটি ভুয়া একটি প্রতিবেদন, আমারও মনে হয় যে এটি হয়তোবা একটি ভুয়া প্রতিবেদনও হতে পারে। যাই হোক, এটি ভুয়া নাকি সত্য, এটি আসলে পরবর্তীতে বুঝা যাবে যদি কোনো ধরনের ক্ষমতার পট পরিবর্তন হয় বা প্রেক্ষাপট পরিবর্তন হয়।